সুপ্রিয় কোরিয়ান ভাষার শিক্ষার্থী বন্ধুরা, ফ্রি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টারে আপনাদের স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। তো আজকে আমরা HRD কোরিয়া কর্তৃক প্রকাশিত নতুন টেক্সট বুকের 43 নম্বর অধ্যায়ে আছি এবং 43 নম্বর অধ্যায়ে আজকে আমরা দেখব যে বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে এটা মূলত কাজ সম্পর্কিত একটা বিষয়, অর্থাৎ গুরুত্বপূর্ণ একটা বিষয় এই অধ্যায়ে। তো আমরা গুরুত্বের সাথে ক্লাসটি করার চেষ্টা করব, আশা করি পুরো ক্লাসটির সাথে থাকবেন। তো প্রথমে আমরা 43কে সহজ ভাষায় কিভাবে বলা যায়, প্রত্যেকটা অধ্যায়ে আমরা চেষ্টা করেছি সহজ ভাষায় বলার জন্য। তো 43কে যদি সহজ ভাষায় বলতে চাই তাহলে সেটা আমরা কিভাবে বলতে পারি, 4 10 3 43। তো এইভাবে ভেঙে তারপরে যদি আমরা বলি যে 4 10 3 43, তাহলে 4 এ কি বলা হয়, সা। 10 এ কি বলা হয়, শিপ, সা শিপ। আর 3 এ বলা হয় সাম, সা শিপ সাম। তার সাথে যদি গোয়া শব্দটা লাগাই তাহলে হয় যে অধ্যায়, তাহলে সা শিপ সাম গোয়া, অর্থাৎ বলতে পারেন 43 নম্বর অধ্যায়। তো 43 নম্বর অধ্যায়ে আসলে যে বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে সেখানে বলা হয়েছে খনচুক সিগং। খনচুক সিগং, এই খনচুক শব্দের অর্থ আসলে ভবন যেটাকে বোঝায়। ভবন মানে আসলে বড় বড় বিল্ডিং, যে ভবনগুলো সেগুলোকে বোঝানো হয়েছে। সিগং মানে নির্মাণ, সহজে বলতে পারেন যে ভবন নির্মাণ অথবা বিল্ডিং নির্মাণ, এটা আর কি বোঝানো হয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আজকের অধ্যায়টা আসলে কোন সম্পর্কিত। মূলত এটা যারা কনস্ট্রাকশনে আর কি অ্যাপ্লাই করবেন বা অ্যাপ্লাই করেছেন তাদের জন্য আর কি অধ্যায়টা বেশি গুরুত্বপূর্ণ, তবে সবার জন্য এটা গুরুত্বপূর্ণ যেহেতু কাজের বিষয়, সেজন্য আমি বলবো যে এই অধ্যায়টা গুরুত্বপূর্ণ। তো যেটা বলেছে খনচুক মানে হচ্ছে ভবন, শিগং শিগং মানে হচ্ছে নির্মাণ, ভবন নির্মাণ। তো আসেন আমরা এবার চলে যাই, এখানে কি বলছে একটু দেখার চেষ্টা করি। এখানে বলা হয়েছে খফুজিবুল। খফুজিব শব্দের অর্থ হচ্ছে বলতে পারেন যে আসলে ফর্মওয়ার্ক। আসলে ফর্মওয়ার্ক বলতে আসলে শাটারিং বোঝায়। এখন দেখেন, আপনার বিভিন্ন ধরনের বিল্ডিং গুলো যখন ছাদ দেওয়া হয় তখন কিন্তু নিচে শাটারিং করে নেওয়া হয়। ওই ধরনের শাটারিং কে বলা হয়েছে খফুজিবুল ফর্মওয়ার্ক, বা যেটাকে আমরা বলি শাটারিং আমাদের ভাষায়। সলসি হাগো, এই সলসি হাগো নামিয়ন, অর্থাৎ সলসি হাদা মানে কি, সলসি হাদা মানে হচ্ছে স্থাপন করা অথবা ইনস্টল করা, এরকমটা আর কি বোঝানো হয়েছে। অর্থাৎ শাটারিং ইনস্টল করার পরে, শাটারিং স্থাপন করার পরে অথবা ফর্মওয়ার্ক স্থাপন করার পরে ফারো সরাসরি, খন খুরি থুরুল মানে কনক্রিট, থা সল হ্যাই অর্থাৎ ঢালেন। অর্থাৎ বিষয়টা এরকম বোঝানো হয়েছে যে আসলে আপনি শাটারিং করার পরেই কি সরাসরি কংক্রিট ঢেলে দেন, এটা জিজ্ঞাসা করা হয়েছে। তখন দেখেন কি বলতেছে, বলছে সেগিওল সাংথেরুল, অর্থাৎ চুক্তির অবস্থা, চুক্তির অবস্থা জমগম হ্যাইয়া পরীক্ষা করে, বলছে পরীক্ষা করতেই হয়, দৈনিকটা মানে হয় করতেই হয়, হারু ইল থুল অর্থাৎ হারু ইথুল, অর্থাৎ 1-2 দিনের ঝংদনুন মতো খিদারিও ইয়া হাল কয়েও, বা বলতে পারেন হাল করিও, অর্থাৎ অপেক্ষা করতে হয়, এটা মূলত বোঝানো হয়েছে। তার মানে আসলে চুক্তিটা পরীক্ষা নিরীক্ষা করতে হতেই হয় বা করতেই হয়, তাই 1-2 দিনের মতো আর কি অপেক্ষা করতে হয়। তার মানে বিষয়টা প্রশ্ন ছিল যে আসলে আপনি শাটারিং করার পরেই কি আপনি কি করতে পারেন, শাটারিং করার পরেই কি আপনি সেখানে কনক্রিট ঢালতে পারেন। তখন বলছে যে না, আসলে চুক্তির অবস্থা বা বিষয়টা দেখার পরে তারপরে সেখানে কংক্রিট গুলো ঢালতে হয়, এই আর কি বোঝানো হয়েছে। তার জন্য 1-2 দিনের মধ্যে অপেক্ষা করতে হয়। তো দেখেন, প্রথমে আপনারা জানেন যে মূলভাব মানে ব্যাকরণ পাওয়া যায়। তো এখানে আমরা দুটা ব্যাকরণ দেখবো, একটা উলথেন্দে বা রিউলথেন্দে একটা ব্যাকরণ, আর একটা হচ্ছে যে মূলত রিউল গরীয় বা উলগরীয়। তো দেখবো, এটাও আমরা দেখবো, ঠিক আছে, বা করিও উলকরীয় বলতে পারেন। তো দেখেন এরপরে দেখবো অহুই মানে শব্দকোষ, দুইটা শব্দকোষ পাবো, একটা হচ্ছে সুলগুন, বলছে খিয়লসোক, সুল সলগুন খিয়লসোক হবে, সুলগুন না, সলগুন মানে হচ্ছে রড, খিয়লসোক মানে বাধায়ে, বাধাই কলিয়ন সম্পর্কিত অহুই শব্দকোষ। অর্থাৎ শাটারিং এর পরে মূলত ওখানে যে রড গুলো বাধাই করা হয়, ওই রড বাধাই করা সম্পর্কিত শব্দকোষ আমরা 1 নম্বরে দেখবো। 2 নম্বর বলছে খোফুজিক মানে শাটারিং, সলসি ইনস্টল বা স্থাপন, কোয়ালিয়ন সম্পর্কিত অহুই শব্দকোষ। তো দেখেন এরপরে আমরা যেটা দেখতে পাবো মনোহার সংস্কৃতি ওয়াই এবং জঙ্গ তথ্য, অর্থাৎ
সংস্কৃতি বা তথ্য সংস্কৃতিতে আমরা দেখতে পাবো যেটা এই অধ্যায়ে, সেটা বলা হচ্ছে খঞ্চল। এই খঞ্চল শব্দের অর্থ নির্মাণ। বলছে হিয়নজাং এ সাইটে জুংজাংবি। জুংজাংবি মানে হচ্ছে সরঞ্জাম আর কি, ভারী যে সরঞ্জামগুলো সেগুলোকে বলা হয় জুংজাংবি। তাহলে খঞ্চল মানে কি? নির্মাণ। হিয়নজাং এ সাইডে বা নির্মাণের স্থানে, জুংজাংবি মানে ভারী যে যন্ত্রপাতি সেই যন্ত্রপাতিগুলোর কথা বলা হয়েছে। তো এই সম্পর্কিত একটা তথ্য সংস্কৃতি আমরা এই অধ্যায়ে পাবো এবং সেটা দেখার চেষ্টা করবো। আসেন আমরা যে এই যে 43 নম্বর অধ্যায়টা পড়বো, সেটা কেন পড়বো? বলা হয়েছে হাকসুপ মানে অনুশীলনের, মোকফিও মানে হচ্ছে উদ্দেশ্য। অনুশীলনের উদ্দেশ্য, আসলে অনুশীলনটা কেন করবো সেটার জন্যই বলছে সলগুন মানে রড, কিলছো ঘানুন বাধার, ফাংবকগোয়া ফাংবকগোয়া অর্থাৎ হচ্ছে পদ্ধতি, এবং ইউইএ কারণ থে সম্পর্কে মুদগো জিজ্ঞাসা করতে, থেদাফাল সুইত্তা উত্তর করতে পারা যাবে। আরেকটা যে উদ্দেশ্যে পড়বো সেটা খুফুজির শাটারিং সলসি স্থাপনে বা ফর্মওয়ার্ক স্থাপন বা ইনস্টলের ফাংভাবে পদ্ধতি থ্যা সম্পর্কে মুদগো জিজ্ঞাসা করতে এবং থেদাফাল সহিত উত্তর করতে পারা যাবে। তো আমরা আসলে এই অধ্যায়টা পড়লে যে উপকারগুলো আমরা হবে আমাদের, বা আমরা যে বিষয়গুলো শিখতে পারবো, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এরপরে আমরা যদি চলে যাই, দেখেন এরপরে যেটা বলা হয়েছে যে 1 নম্বর যে শব্দকোষটা, সেখানে বলা হচ্ছে অহুই মানে হচ্ছে শব্দকোষ, ইল মানে হচ্ছে এক, সলগুন মানে রড, খিয়েল ছোক মানে বাধাই, খোয়ালিয়ন সম্পর্কিত অহি শব্দকোষ। রড বাধাই সম্পর্কিত শব্দকোষ, আসলে রড গুলো কিভাবে বাঁধতে হয় সেই সম্পর্কিত শব্দকোষ। তো দেখেন প্রথমেই দেওয়া আছে যে সলগুন মানে কি? রড। এটাকে আবার রিভারও বলে আর কি, কোরিয়াতে রিভারও বলা হয় থাকে। আসলে রড আমরা বলি আমাদের ভাষায়। তো সলগুন মানে হচ্ছে রড। এরপর বলছে ফ্যাগুন হাদা। এই ফ্যাগুন হাদা শব্দের অর্থ কি? লোহা সেট করা। তার মানে দেখেন লোহাগুলো ঠিক মাপে রেখে সেট করা। মূল মানে কি? পানি। এটা আপনারা আগে থেকেই জানেন যে মূল মানে কি? মূল মানে হচ্ছে পানি। মোরে মানে কি? বালি। অর্থাৎ এই যে এই ধরনের কাজ করার জন্য যেগুলো প্রয়োজন সবগুলোর নামই এখানে আছে। তারপর বলছে খিয়ল সকসন। খিয়ল সকসন মানে বাধাই করা তার। খিয়ল সকসন শব্দের অর্থ কি? বাধাই করবেন। দেখেন রড বাধাই করার জন্য কিছু তারের প্রয়োজন হয়, আর সেই তারকেই এখানে বোঝানো হয়েছে খিয়ল সকসন। এরপর সেকিউল শক হাদা অর্থাৎ বাধাই করা, বলতে পারেন যে তার দিয়ে আর কি রড বাধাই করা। কি করা? তার দিয়ে রড বাধাই করাকে বলে খিয়লসক হাদা। খিয়লসক সন শব্দ অর্থ বাধাইয়ের তার, আর খিয়লসক হাদা মানে কি? খিয়লসক হাদা মানে রড বাধাই করা। এর বলছে সিমেন্টু মানে সিমেন্ট, আর ঝাগাল ঝাগাল, এই ঝাগাল শব্দ অর্থ নুড়ি পাথর যেগুলো আছে সেই পাথরে বোঝানো হয়েছে। এরপরে দেখেন এখানে যেটা দেখতে পাচ্ছেন খিয়লসক বলছে হ্যান্ডুল। কি বলছো? হ্যান্ডুল। তার মানে অর্থাৎ লোহা বা রড যে বাঁধেন তার দিয়ে, এই বাঁধনটা টাইট করার যে হ্যান্ডেল, সেই হ্যান্ডেলের কথা বলছে, রড বাঁধাইয়ের হ্যান্ডেল। কনক্রিট মানে কংক্রিট। দেখেন কংক্রিট গুলো যখন মিশ্রিত করে তৈরি করা হয়েছে সেইটাকে বলেছে কংক্রিট। কনক্রিট মিক্সথুরক অর্থাৎ কংক্রিট মিক্সারের ট্রাক। কনক্রিট মিক্স অর্থাৎ মিক্সারের থুরক মানে ট্রাক। বলছে থাসল হাদা বা থাসল হাদা। থাসল হাদা মানে কি? ঢালাই করা। থাসল হাদা মানে কি? ঢালাই করা। বেশ কিছু শব্দ পেলাম যেগুলো মূলত একটা কনস্ট্রাকশন সাইডে আর কি ব্যবহার করা হয়ে থাকে। এরপরে যেটা বলা হয়েছে ফিরিও হাদা। এই ফিরিও হাদা মানে কি? প্রয়োজন বা প্রয়োজন। বলছে ওয়ালিও হাদা। ওয়ালিও হাদা মানে সম্পূর্ণ করা। কি করা? সম্পূর্ণ করা বা শেষ করা। ওয়ালিও হাদা শব্দের অর্থ কি? সম্পূর্ণ করা বা শেষ করা। এরপরে যেটা বলছে খাজিও কাদা সাথে নিয়ে যা। বলছে সোনজন থুং। সোনজং থুং, এটা আপনি বলতে পারেন যে ফ্ল্যাশ লাইট যেগুলো আর কি, হাত লাইট। তারপরে বলা হয়েছে জিকিদা মানে নড়াচড়া করা। স্থানীয় ওদা সাথে নিয়ে আসা। সুংবুনহি। সুংবুনহি শব্দের অর্থ যথেষ্ট পরিমাণে বা পর্যাপ্ত পরিমাণে। তো যাই হোক, আমরা মূলত 43 নম্বর অধ্যায়ের 1 নম্বর যে শব্দকোষটা ছিল, পিকচার গুলো সুন্দরভাবে দেখলাম। এর নিচে বেশ কিছু শব্দ ছিল, সেগুলো দেখলাম। এখন এই 1 নম্বর শব্দকোষ থেকে বেশ কিছু প্রশ্ন করা হয়েছে, সেগুলো উত্তর করার চেষ্টা করব। তো দেখেন এখানে যেটা বলা হয়েছে কুড়িমূল ছবি ফগো দেখে মুনজঙ্গল বাক্য অঞ্চল হাসিল সম্পন্ন করুন। তো 1 নম্বরে একটা ছবি দেখতে পাচ্ছেন, দেখেই বুঝতে পারছেন এটা হচ্ছে তারের ছবি।
তো এটা আর বুঝতে আপনাদের বাকি নাই, যেখানে বলতো খঞ্চকসন। খঞ্চকসন মানে ওই রড বাঁধায় যে তারগুলো সেগুলো ব্যবহার করা হয়। তো এখানে যদি আপনাদের আর কি পিকচারটা দেখার সাথে সাথে কোরিয়ান শব্দটা মনে পড়ে, তাহলে আপনারা সেটা বলতে পারেন। তাহলে কিও সোক সন, কিয়ল সোক সন। এখন এর সাথে যেহেতু বাচ্চিম আছে তাই উল হবে, কিয়ন চক স উল বা সোক স গুল, কিয়ল সোক স গুল, অর্থাৎ এই উলটা এখানে উঠে গেল, যে উচ্চারণ হবে। এখন দেখেন অর্থ করলে কিয়ল সোক ঝাগবুল, অর্থাৎ বলতে পারেন যে বাধায়ের কাজ, বাধায়ের কাজ হারিওমিয়ন করলে বা করতে যদি চান, কিয়ল সোক স, তাহলে কিয়ল সোক সগুল অর্থাৎ বাধায়ের তার, সুংবুন হি ঝুনবি হ্যাইয়া দই, অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে, বলতে পারেন যে পর্যাপ্ত পরিমাণে আপনাকে কি করতে হবে, প্রস্তুত করতে হবে। যদি আপনি বাধায়ের কাজ করেন তাহলে আসলে এই বাধায়ের তারগুলো পর্যাপ্ত পরিমাণে আপনাকে কি করতে হবে, প্রস্তুত করতে হবে, এটাই বোঝানো হয়েছে। তাহলে আশা করি এটা বুঝতে পারছেন। 2 নম্বরে দেখতে পাচ্ছেন এখানে কি বোঝাচ্ছে, রড। তাহলে সল গুণ শব্দের অর্থ কি, রড। তো শব্দটা আপনারা দেখতে পারেন সল গুণ মানে কি, রড। সল গুণ শব্দের অর্থ রড। পাচ্ছিম আছে তাই সল গ নুল অর্থাৎ রড বলতে পারেন। খনমূল বিল্ডিং বলছে ফাদাকি, অর্থাৎ বিল্ডিং এর মেঝে, এই মেঝেতে রড কি, এই যে সলগুনুর মানে কি রড, মধু সব বলছে ফ্যাগুন হেসয়, এই ফ্যাগুন হেসয় মানে কি সেট করেছেন, বা এটা আসলে প্রস্তুত করা বোঝায়, যে আসলে মেঝেতে যেগুলো রড প্রস্তুত করা দরকার সেগুলো করেছেন কিনা সেটাই মূলত বোঝানো হয়েছে। এরপরে যদি আমরা একটু খেয়াল করি তাহলে দেখতে পাবেন যে 3 নম্বরে কি বলছে এখানে, কনক্রিট। তাহলে ফ্যাগুনি কুন্নান নন্দে, ফ্যাগুনি কুন্নান নন্দে, তাহলে বললেন লোহা সেট করা শেষ হলে, বা বলতে পারেন যে আসলে ওই যে শাটারিং যেটা সেটা যদি শেষ হয়, শাটারিং এর পরে লোহার যে খাঁচা তৈরি করে সেট করে সেটা শেষ হলে, দেশ যে দেশ কখন, বলছে থাসর হেইও বা থাসল হেইও, দেশ কখন ঢালবেন। তাহলে আপনি তো অবশ্যই বলবেন কনক্রিট হু, মানে কনক্রিট কখন ঢালবেন, যদি আপনার এই লোহা বাঁধাইয়ের কাজ শেষ হয় তাহলে কনক্রিট কখন ঢালবেন, তাহলে এখানে আসলে কনক্রিটু বা কনক্রিটু শব্দটা হবে। তো আপনারা এটা দেখে দেখে বসাবেন এই আর কি। এরপর সিমেন্টু, তাহলে সিমেন্টু সিমেন্টু, তাহলে এখানে কোনো বাচ্চিম নাই, সিমেন্টু যদি সি মেন, যদি বানানটা আমি বলি তাহলে সি মেন আর থিউ থসুকারে থু, তাহলে সিমেন্টু বাচ্চিম নাই তাই গোয়া, সিমেন্টু গোয়া ঝাগাল, সিমেন্ট এবং ঝাগাল মানে নুড়ি, মূল মানে পানি, মরিমালি বালি, বলতে সক্ক স মিশিয়ে কনক্রিট কনক্রিট মান্দুরাই অর্থাৎ তৈরি করে। তাহলে আশা করি এটা বুঝে গেছেন। তো পরবর্তীতে যদি আমরা চলে যাই, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা মূলত এখন আসি হচ্ছে 43 নম্বর অধ্যায়, এবং 43 নম্বর অধ্যায়ে 1 নম্বর মুনভাব মানে ব্যাকরণ, ব্যাকরণ ইল মানে 1, তো ব্যাকরণ নাম্বার 1 এ আসি। তো 1 নম্বর ব্যাকরণে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটাকে দুই ভাবে বলা যায়, একটা রিউল থেন দে, আরেকটা বলতে পারেন যে উল থেন দে, অর্থাৎ বাচ্চিম থাকলে হবে উল থেন দে, আর বাচ্চিম না থাকলে রিউল থেন দে, এটা মূলত হবে। তো আসলে এই ব্যাকরণটা কখন ব্যবহার করা হতে পারে তাই, এইরকম অর্থে হতে পারে তাই এরকম অর্থে, একটা কল্পনা বা অনুমান করা অর্থে এটা ব্যবহার করা হয়। তো এইটা যদি আপনারা অর্থ করে দেখেন তাহলে বিষয়টা ভালো বুঝতে পারবেন। তো উদাহরণগুলো যদি আমি একটু বলে দিই তাহলে বিষয়টা আপনারা ভালোভাবে বুঝবেন। দেখেন প্রথম যে উদাহরণটা আছে সেখানে কি বলা হয়েছে, বলছে নেইরুন আগামীকাল, বলছে থাসল ঝাগবি, থাসল ঝাগবি আগামীকাল ঢালাইয়ের কাজ, বলছে মানুল থেন্দে বেশি হতে পারে তাই, বেশি হতে পারে তাই, মিরি ফ্যাগুন, মিরি মানে পূর্ব থেকেই, এই ফ্যাগুন সাংথে রুল, ফ্যাগুন সান্তে রুল, অর্থাৎ এইটা বলতে পারেন যে আসলে লোহা যে শাটারিং সেটা আগে, সেটার অবস্থা আগেই ওয়াগিন হ্যাঁ ফোপসিদা চেক করে দেখেছি। তার মানে বিষয়টা বলা হয়েছে যে আগামীকালকে আসলে ঢালাইয়ের কাজটা অনেক বেশি হতে পারে, তাই এই যে হতে পারে তাই একটু অনুমান করছে, এই জন্য আগেই আর কি অবস্থাটা চেক করে দেখছে, একটু অনুমান করছিল সেটা চেক করে দেখছে। তারপরে বলছে খনচকসনুন বা খিওলচকসনুন, অর্থাৎ বলতে পারেন যে রড বাঁধাইয়ের যে তার এটার কথা বলছে, বাঁধাইয়ের তার
বলছে থু নুন খসুল বা গোসুল রাখার স্থান বলছে আমিনা শিগা আমিনা সাহেব আল থেন্দে জানতে পারে তাই হান বনে একবার মুড়ো বসেও জিজ্ঞাসা করে দেখুন। মানে আসলে রড তারগুলো কোথায় আছে সেইটা আমিনা সাহেব জানতে পারে, এই জন্য তাকে একবার জিজ্ঞেস করে দেখুন। নালশিগা আভা সুল থেন্দে সুল থেন্দে তার মানে বিষয়টা কি বোঝায়? আভা সুল থেন্দে তার মানে বোঝায় ঠান্ডা হতে পারে তাই ওসুল কাপড় তাতো থাকে উষ্ণভাবে ইবগো খাসেও পরে যান। অর্থাৎ বলা হয়েছে যে আসলে আবহাওয়া ঠান্ডা হতে পারে তাই আর কি মোটা কাপড় বা উষ্ণ কাপড় পরিধান করে যান বা কাপড় উষ্ণ পরিধান করে যান। তো আশা করি এটা বুঝে গেছেন। এখন যে ব্যাকরণটা আমরা শিখলাম এই ব্যাকরণ থেকে বেশ কিছু প্রশ্ন করা হয়েছে, একটা উদাহরণ দেওয়া আছে সেটা আলোকে আমরা সলভ করার চেষ্টা করব। প্রথমে বলছে ফগিয়া উদাহরণে খাচ্ছি মতো মন জঙ্গল বাক্য ওয়ানসং হাসিও সম্পন্ন করুন। প্রথমে যেটা ফগি উদাহরণ দেখছেন বলছে ফেগা খুদা অর্থাৎ ক্ষুধা লাগা পেটে ক্ষুধা লাগা। শিক্সাদা মানে খাবার খা। আচ্ছিমূল সকালে আনমগজ না খাওয়ার কারণে ফেগা খুফুল থেন্দে অর্থাৎ ক্ষুধা লাগতে পারে তাই শিক্সা হাসেও খাবার খান। সকালে খাবার খাননি সেই জন্য ক্ষুধা লাগতে পারে তাই আর কি খাবার খান এটা বলছে। তাহলে এখানে মূলত গামারটি ব্যবহার করার বিষয়টাই বলছে। তো আমরা বাকিগুলো সেইভাবে গামারগুলো ব্যবহার করতে পারবো, ঠিক আছে। তো দেখেন সেক্ষেত্রে যদি এটার গামার গুলো আপনারা ব্যবহার করেন তাহলে কিভাবে ব্যবহার করতে পারেন। তো দেখেন এখানে যেহেতু আছে সীমাদা, কি আছে? সীমাদা শব্দটা এখানে মূলত আছে। তাহলে এখানে আপনি প্রথমে বলতে পারেন ন্যামসেগা সীমাদা, তাহলে ন্যামসেগা সীমাদা শব্দ থেকে দা বাদ দিবেন, তাহলে আপনার থাকবে কি? আমি ন্যামসেগা শব্দটা লিখলাম না, শুধু সীমাদা থেকে সিম, দা তো বাদ হয় আপনারা জানেন। এখন বাদচিম যেহেতু আছে তাহলে আপনি কি ব্যবহার করবেন? তাহলে আপনি অবশ্যই ব্যবহার করবেন, যেহেতু এই পর্যন্ত আছে, যেহেতু বাদচিম নাই সেহেতু আপনার ব্যবহার করবেন রিউল, ঠিক আছে। এই সিমাল এই রিউল এখন আপনি ব্যবহার করতে পারেন থেন্দে, এই যে এই থেন্দে, এই থেন্দে শব্দটা ধরেন আপনি ব্যবহার করলেন, করার পরে কি করবেন? বাকি অংশটুকু দিয়ে দিবেন, এই যে বাকি এই অংশটুকু এখন এখানে আবার দা আছে, এই দাটাকে বাদ দিয়ে শুধু যেহেতু এরা লাস্টে সেইও লাগা দিছে আপনারাও ঠিক সেইও লাগা দিবেন, তাহলেই হয়ে যাবে। তো সেম ভাবে যদি এটাও চিন্তা করেন তাহলে কি হয়? হিমদুলদা, তাহলে হিমদুলদা, তাহলে হিমদুলদা শব্দের ক্ষেত্রে যেহেতু এখানেও একটা রিউল আমাদের গ্রামাটিক্যালি একটা রিউল ব্যবহার হয় তাই একটা রিউল ব্যবহার করলে হবে। তাহলে হিমদুল শব্দটা লিখলেই হবে, কি লিখলে হবে? হিমদুল, হিমদুল লিখলেন, এর সাথে থেন দে শব্দটা দিয়ে দিবেন, অন্য কিছুই না, থেন দে। বাকি অংশ দিয়ে দিবেন, সুই শব্দটা আছে লাস্টে সুই, তার সাথে কি লাগাই দিবেন বলেন তো? সেইও, কারণ আপনারা জানেন যে এখানে সেইওটাই ব্যবহার করা হয়েছে, তাহলে সুই সেইও। তো এইটা গেল। পরবর্তী যদি দেখেন অদুপ্তা, আসলে এই অদুপ্তা মানে অন্ধকার, হিমদুলদা মানে কষ্টকর, ঠিক আছে। ন্যামসাগা সীমাদা মানে গন্ধ তীব্র, হ্যাঁ এটাই বলছে। এরপরে দেখেন পরেরটা, এইটার ক্ষেত্রে কি হবে? অদুপ্তা, এই অদুপ্তা শব্দটা কিভাবে ব্যবহার করবেন? এখন দেখেন অদুপ্তা শব্দটা যদি আপনি ব্যবহার করেন তাহলে হয় অদুপ, দ্বিগুত্ব বাদ হয়। এখন এখানে একটা জিনিস মনে রাখবেন, এই অনিয়মিত বিয়মগুলো একটা উ হয়ে যায়, পূর্ণাঙ্গ উ হয়ে যাওয়ার পরে রিউল আসে, যেহেতু বাচ্চিম নাই তাহলে উল, অদুল বলতে পারে, অদু উল, অদু উল। এরপরে আপনি থেন দে ব্যাকরণটা ব্যবহার করবেন, ঠিক আছে, থেন দে এই ব্যাকরণটা ব্যবহার করবেন। বাকি অংশটা একদম উপর দিয়ে লাস্টে এই যে খা সেইও দিয়ে দিবেন, খায়ের সাথে সেইও লাগা দিবেন। সেম ভাবে এই পর্যন্ত যাবেন, এই হা পর্যন্ত নিবেন, তাহলে হা ভার ফের হাদা ভার ফের হা হাল থেন দে, এই আর কি। এভাবে যদি ব্যবহার করেন তাহলে আপনাদের জন্য অত্যন্ত সহজ হবে। এখন যদি আপনি এগুলো চিন্তা করেন যেগুলো অত কি, তাহলে হচ্ছে কোক অবশ্যই জাগব যান কর্মস্থল, হচ্ছে ওয়ানগি শিখিদা মানে আসলে কর্মস্থলে পরিষ্কার পরিচ্ছন্নতা মেনে চলা বা অবশ্যই আর কি কি করতে হবে, গন্ধ যেহেতু তীব্র, হ্যাঁ তাই আর কি অবশ্যই জাগব জাঙ্গল কর্মস্থল, তাহলে অবশ্যই কর্মস্থল কি করতে হবে? বাতাস চলাচল, ওয়ানগি ওয়ানগি মানে বাতাস বায়ু, শিখিদা মানে প্রবাহিত করা বা চালু করতে হবে, এইটা বোঝাচ্ছে, বা প্রবাহ করতে হবে বা চলাচলের ব্যবস্থা করতে হবে এরকমটা। হেমদুলটা মানে কষ্ট করে, ইলচি মানে তাড়াতাড়ি, থৈগুন হেস কাজ শেষ করে সুইদা বিশ্রাম করা,
অধূর্তমান্য অন্ধকার সঞ্জন থুঙুল অর্থাৎ হাত লাইট খাজিও খাদা সাথে নিয়ে যা। বলছে সলগুন খিয়লসক অর্থাৎ রড বাদায় ঝাগুল কাজ হাদা করা। খিয়লসক সনুল অর্থাৎ রড বাদায় তার সুংবুন হি খাজিও আদা অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে সাথে করে নেওয়া। এটা মূলত বোঝানো হয়েছে। তো আশা করি এগুলো বুঝে গেছেন। তো পরবর্তীতে আমরা 2 নম্বরে যদি যাই, সেখানে দেখতে পাচ্ছেন প্রথমে আগে কিছু শব্দ দিছে। ইত্তা মানে আছে, সুপ্তা মানে ঠান্ডা, ফিগাওদা মানে বৃষ্টি আসা, শিরইয়া হাদা। এই শিরইয়া হাদা মানে কি? লোড করতেই হবে। খনখুরি থুরুল থাসল হাদা মানে কনক্রিট ঢালা। তো দেখেন একটা উদাহরণ তারা করে দিছে। নীল আগামীকালকে খনখুরি থুরুল কনক্রিট থাসল হানথেন দে অর্থাৎ ঢালতেই হতে পারে তাই। ঝুনবিরুল প্রস্তুতি ঝাড়া জোসে অর্থাৎ ভালো করে দিন। নে হ্যাঁ সলগুন রড কিয়লচক অর্থাৎ বাধায় কাজ বাধায় সাংতের অবস্থা হানবান একবার তো আরো জমগম আগে শুনে অর্থাৎ পরীক্ষা করবো আরেকবার। এটা মূলত বোঝানো হয়েছে। তো পরবর্তীতে আমরা চলে যাই ওইটার মতো করে ওই যে ব্যাকরণটা ব্যবহার করতে হবে। তো এখানে বলছে কিয়লচক সনি, কিয়লচক সনি রড বাধায়ের তার। কিয়লচক সনি শব্দের অর্থ কি? রড বাধায়ের তার। থ, এই থ মানে কি? আরো। ফিরিও হান খতখাতুন্দে অর্থাৎ প্রয়োজন হতে পারে। হ্যাঁ, বলছে ঝে গোগা ঈশ্বর মজুদ আছে। আসলে রড বাঁধার তারগুলো আরো প্রয়োজন হতে পারে, মজুদ টজুদ আছে কিনা সেটা জিজ্ঞাসা করছে। মজুদ আছে? তখন বলছে সাঙ্গয়ে গুদামে কিয়ল সকসনি অর্থাৎ রড বাঁধার তার দেশ। রড বাঁধার তার কি হতে পারে? এখন গুদামে রড বাঁধার তার আপনি কোনটা এখন অ্যান্সার করতে পারেন? তো যদি উপর থেকে আমরা শব্দগুলি একটু নামাই নিই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কোনটা হতে পারে। তাহলে দেখেন এখানে থাকা, তাহলে যেহেতু বলছে যে আসলে রড বাঁধায়ের তারের বিষয় বলছে, তাহলে রড বাঁধায়ের তার থাকতে পারে এই যে ইথ, এইটা শব্দটা যদি আমরা ব্যবহার করি ইথ, ইথ শব্দটা ধরেন আমরা ব্যবহার করলাম। এখন এই যে ইথ শব্দটা যে ব্যবহার করলাম, এই ইথ শব্দের সাথে আমরা কি ব্যবহার করব? ব্যাকরণটা ব্যবহার করব। তো বাচ্চি মাঝে তাই উল, তার সাথে থেন দে শব্দটা ব্যবহার করব। ঠিক আছে, থেন দে অর্থাৎ থাকতে পারে তাই ঝেগা আমি, অর্থাৎ গুদামে রড বাঁধায় তার থাকতে পারে তাই আমি ঝেগা আমি হোয়াগিন হ্যাঁ ও বিচ্ছন্দিদা। তাহলে পরীক্ষা করে দেখবো, বা আমি হোয়াগিন হ্যাঁ মানে কি? পরীক্ষা করা। এরপরে বলছে মাদুসি মাদু সাহেব ন্যাংদং আচার, বলছে ন্যাংদং, এই ন্যাংদং শব্দের অর্থ কি? ফ্রিজিং। সাঙ্গয়ে গুদামে থুরোগামিন প্রবেশ করলে, মাদু সাহেব ফ্রিজিং গুদামে প্রবেশ করলে দেশ উসুল দেশ কাপড় তাতু থাকে উষ্ণভাবে ইবুসে পরিধান করুন। তাহলে কাপড়টা কেমন হতে হবে বলেন তো? তাহলে অবশ্যই এখানে ঠান্ডা কাপড় নাকি অন্য কিছু বলবেন? তাহলে অবশ্যই এখানে কি বলবেন? যে ঠান্ডা লাগতে পারে বা ঠান্ডা হতে পারে, তাই জন্য আর কি উষ্ণ কাপড় পরতে হবে। প্রবেশ যদি করেন তাহলে ঠান্ডা লাগতে পারে। এই যে সুপ্তা, 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 এই সুপ্তা গ্রামারটি এখানে সুপ্তা শব্দটি বসবে। এখন এই সুপ্তা শব্দটি যদি বসাতে চান তাহলে এটা কিভাবে বসবে? এটা মূলত আপনারা জানেন, যেহেতু সুপ্তা শব্দ, তাহলে সুপ বিহুপ, এই বিহুপ অনিয়মিত, এটা এখানে পুরো উ হয়ে যায়। তাহলে উল থেন দে, থেন দে, এই আর কি, এভাবে আর কি বসাবেন, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, এরপরে যদি আমরা চলে যাই পরবর্তীতে কি বলছে? নে হ্যাঁ পুরম, তাহলে ওসুল কাপড় খারাইব গোলকে পরিবর্তন করে পরে আসবো। জনকে সন্ধ্যায় দেশ সিমেন্ট তুল দেশ সিমেন্ট উমগে ইয়া হাজি আনাল কায়ো আনুল কেয়ো, অর্থাৎ বলছে কি যে আসলে সন্ধ্যায় দেশ সিমেন্ট সরাতেই হবে না। তাহলে কি সিমেন্ট? এটা তাহলে 3 নম্বরে আপনি কোনটা উত্তর দিতে পারেন? তো 3 নম্বরের উত্তর আসলে হবে কোনটা? খংসা জাং, খংসা জাং। তাহলে আমরা এখান থেকে উপর থেকে কোন শব্দটা নিতে পারি? যেহেতু আমাদের এখানে অলরেডি ইউজ হয়ে গেছে কোনটা? খনখড়িত, এটা 1 নম্বরে ইউজ হয়ে গেছে এই যে এখানে। ঠিক আছে, এরপরে আমরা দেখলাম এইটা সুপ্তা। এবার আসি ফিগাওদা আর শিরোহাদা। এই শিরো ইয়া হাদা অর্থাৎ লোড করতেই হবে, লোড করতেই হবে, এটা মূলত বোঝানো হয়েছে। তাহলে দেখি এটার ক্ষেত্রে আসলে কোনটা উত্তর হতে পারে।
তো এটার ক্ষেত্রে আসলে বৃষ্টির বিষয়টা আসে, সন্ধ্যা আর কি বৃষ্টি আসতে পারে, তাই আর কি সিমেন্ট গুলো সরাতে হবে না, তাহলে বৃষ্টি আসার বিষয় সেজন্যই তো সরাবে। তাহলে ফিগার শব্দটা এখানে ব্যবহার করতে পারেন। তাহলে ফিগার শব্দটা ব্যবহার কিভাবে করবেন? তাহলে অবশ্যই এটা ব্যবহার করবেন ফিগা, ওদা মানে আসা, তাহলে ওদা থেকে দা বাদ দিয়ে ওল, তাহলে আমি ওল থেকে দেখাচ্ছি, ওল থেন দে, এই আর কি। তাহলে আশা করি এটা বুঝতে পারছেন। খুরে তাই খুরো তাহলে যেগা আমি সিমেন্ট তুলু সিমেন্ট সাঙ্গোরো গুদামে ওম গি গো সরিয়ে থয়েগুন হাগে শুনো কাজ শেষ করব, এটা বোঝাইছে। পরবর্তীতে যদি আমি দেখি চিগুম এখন সাঙ্গোয়ে গুদামে সলগুনুল রড ড্যাশ নুগা ঝোম, ড্যাশ নুগা ঝোম অর্থাৎ কে একটু থোয়াজু ছু ইচ্ছা অর্থাৎ সাহায্য করে দিতে পারবেন। হ্যাঁ, তো এখানে মূলত ওই যে একটা বাকি থাকে আর আমাদের সেই একটাই ব্যবহার করবেন, সেটা হচ্ছে এই লোড করার বিষয়টা। ঠিক আছে, সিরো আদা মানে লোড করতে, হাদা থেকে হা শব্দটা দিবেন, হা রিউল থেন দে, এই আর কি, থেন দে। তাহলে আশা করি এটাও বুঝে গেছেন। তো এটা নিয়ে আসলে আপনাদের আর কোনো সমস্যা আছে বলে আমার মনে হয় না। তো পরবর্তীতে আমরা চলে যাব, আমরা আসি 43 নম্বর অধ্যায়ে 1 নম্বর থেওয়া আলোচনা ইল মানে এক, সেখানে সেখানে বলা হয়েছে যে পাঞ্জাং বস বলছে ইউসুফ সাহেব চিগুম বুত্থ এখন থেকে সল গুনুল রড কিয়লসক হ্যাইয়া দোয়েন বলছে থোয়েনুন্দে অর্থাৎ বাধাই করতে হবে, তাই কিয়লসক হানুন বাধায় আঙ্গুল পদ্ধত আলগো ইজ্জো জানেন তো, মানে এখন থেকে আর কি রড বাধাই করতেই হবে, তাই বাধাইয়ের যে নিয়মগুলো সেগুলো জানেন তো, সেটা বলছে। তখন বলছে নে হ্যাঁ, জিনান মানে গতবারে হ্যাঁ পাশয় করে দেখেছি। বলছে খারো সলগুন গোয়া, খারো সলগুন গোয়া অর্থাৎ অনুভূমিক রড এর সাথে সেরো সলগুনি উলম্ব রড মান্নানুন খিওসা জমি অর্থাৎ মিলন স্থলে বলতে পারেন, বা উলম্ব রড আর হচ্ছে বলতে পারেন অনুভূমিক রড, এই দুইটা রডের মিলিত স্থানে, এটা বলতে পারেন মিলিত স্থানে কি করবেন, এই মিলিত স্থানে তারপরে বলবেন এই আসলে বলছে খিওসা জমে অর্থাৎ বলতে পারে টাই লাইনে যেটা মিলিত স্থানে কি করলে হবে বলেন তো, খিওলসক, এই খিওলসক সোনুল মুখ্য ইয়া অর্থাৎ বাদলেই, ঠিক আছে, এই মুখ্য মিয়ন দয়ে জিও বাদলেই হবে, তাই না? তার মানে ওই মিলিত স্থানে ট্রাই লাইন বাদলেই হবে আর কি, এটা বোঝানো হয়েছে। তো পরে আমরা দেখি কি বলে বস, মাজায় ঠিক বলেছেন, সলগুন সলগুনি রড উমজিকি জি আনগে লড়াচড়া না করতে পারে, খিওল সক সোনু অর্থাৎ রড বাঁধা তার দিয়ে কো বলছে কোয়া মুখ ইয়া দই অর্থাৎ বলতে পারেন যে আসলে টাই লাইন বাঁধতে হবে, নড়াচড়া যেন না করতে পারে সেজন্য টাই লাইন বাঁধতে হবে। এবার বলছে ঝালমত মুক্কমিয়ন ভালো বাধা না হলে কনক্রিটু কনক্রিট মুগে অর্থাৎ কনক্রিটে ওজনের তেমনি কারণে সলগুনি রড ঝিকি ও ইয়া ঝিকি, তাহলে বলছেন ঝিকি ও ইয় অর্থাৎ নড়াচড়া করতে পারে। খিওল সক হ্যান্দু হাগো অর্থাৎ বাধায়ের যে হ্যান্ডেল সেইটা খিওল সক সোনুল রড বাধায় তার খাজিও ওয়াজিও সাথে নিয়ে এসেছেন। আসলে রড বাঁধাইয়ের হ্যান্ডেল এবং তার, রড বাঁধাইয়ের তারকে আরো টাইট করার জন্য এক ধরনের হ্যান্ডেল ব্যবহার করে, সেই দুটা জিনিস সাথে আনছেন কিনা। তখন ইউসুফ বলছে আজিক আনথুল এখনো আনিনি, চিগুম এখন ফারো সরাসরি বলছে খাজিরও গিয়ে খাগের সুমিদা সাথে নিয়ে আসবো, খাগের সুমিদা বলছে সাঙ্গো গুদামে আনি ভেতরে ফোকজা ফ্যাস মানে জনাকিনো বা বলতে পারেন ভিড় না হলে সাদ কি খোঁজাটা বা ভিড় হলে খোঁজাটা হিমদুল থেন্দে কষ্টকর হতে পারে, নেগা আমি থানিওলকেও সাথে নিয়ে আসবো। এটা মূলত বোঝানো হয়েছে। তো আমরা আসলে লিসেনিং এর সাথে মেলানোর চেষ্টা করব, প্রত্যেকটা অধ্যায়ে যেভাবে লিসেনিং গুলো মেলাই এদের সেম ভাবে লিসেনিং গুলো একটু মেলানোর চেষ্টা করি, আপনার মনোযোগের সাথে শোনেন। 유수프 씨, 지금부터 철근을 결속해야 되는데 결속하는 방법은 알고 있죠? ইউসুফ সাহেব চিগুম্বুত্থ এখন থেকে সলগুনুল রড কিয়লসো খাইয়া বাধায় করে দৈনন্দে দিতে হবে, কিয়লসো খানুন রড বাধায়ের ফাংববুল পদ্ধতি আলগো ইজ্জিও জানেনই তো। 네, 지난번에
해봤습니다. আচ্ছা 네 হ্যাঁ 지난번에 গতবারে have 왔습니다 করে দেখেছি। 가로 철근과 세로 철근이 만나는 교차점에 결속선을 묶으면 되죠. বলছে যে খারো সলগুন গোয়া অর্থাৎ অনুভূমিক রডের সাথে সেরো সলগুনি অর্থাৎ উলম্ব রড মান্নানুন অর্থাৎ উলম্ব রডের আর কি দেখা করার কিয়সা জমে স্থানে বা মিলিত হওয়ার স্থানে কিয়লসক সনুল অর্থাৎ রড বাঁধার তার দিয়ে মুখ্য মিয়ন দয়ে দিও আর কি বাঁধলেই হবে। 맞아요. মাজায়ও ঠিক বলেছেন। 철근이 움직이지 않게 결속선을 꽉 묶어야 돼요. বলছে সলগুনি রড উমজিকিজি আনগে নড়াচড়া যাতে না করে কিয়লসক সনুল রড বাঁধার তার দিয়ে কোয়া অর্থাৎ বা অবশ্যই মুখয়া দয় অর্থাৎ বাড়তেই হবে। 잘못 묶으면 ঝালমত মুকুমিয়ন ভালো করে বাঁধলে বা ভালো করে বাঁধা না হলে 콘크리트 무게 때문에 কনক্রিটু মুখের তেমনে অর্থাৎ কনক্রিটের ওজনের কারণে 철근이 움직여요. সলগুনি উমজিগয় অর্থাৎ রড লড়াচড়া করতে পারে করবে। 결속 핸들하고 결속선은 কিয়লসক হ্যান্দুরাগো কিয়লসক সনুল অর্থাৎ বলতে পারেন যে বাধায়ের যে হ্যান্ডেল এবং বাধায়ের তার 가져왔죠? খাজিও অজ্জ সাথে নিয়ে এসেছেন এটা মূলত বলছে। 아, 아직 안 들고 왔습니다. আ직 আন্দোলগো আচ্ছন্নিদা অর্থাৎ না এখনো আনেনি। 지금 바로 가지러 가겠습니다. চিগুম ফারো এখন সরাসরি খাজিরো গিয়ে সাথে নিয়ে খাগে সুমিদা আসবো। 창고 안이 복잡해서 찾기 চাঙ্গো আনি গুদামের ভেতরে ফবজা ফেসো মানে জনাকীর্ণ হলে সাত কি খোঁজাটা 힘들 텐데 হিমদুল থেন্দে কষ্টকর হতে পারে তাই 내가 다녀올게요. নেগা থানিওলকেও আমি সাথে করে নিয়ে আসবো। তো আশা করি এটাও বুঝে গেছেন। এবার আমরা এখানে দুটো কোশ্চেন করছে বলছে কিয়লসক সনুল রড বাঁধায়ের তার ও দিয়ে মুখ কইয়া দইও বাঁধতে হবে কোথায়। তো আমরা জানি যে মিলিত স্থানে উলম্ব এবং অনুভূমিক রডের উলম্ব স্থানে কিয়লসক সনুল ঝালমত রড বাঁধা ভুল হলে মুখ্য মিয়ন ভুল হলে অতক্ষে দয়ে কি করতে হবে আর কি তখন ওই যে মূলত রড নড়াচড়া করতে পারে সেটা মূলত বোঝাইছে। তো পরবর্তীতে যদি আমরা চলে যাই দেখেন এখানে কি বলছে নেই আগামীকালে ফিগা ওদা বৃষ্টি আসতে পারে কনক্রিটুরুল থাসল আদা কংক্রিট ঢালা কিয়লসক সনি থ অক্তা অর্থাৎ বলতে রড বাঁধের তার পর্যাপ্ত বা বেশি নেই আরো নেই অনুল সলগু বলছে অনুল সলগুন আজকে রড কিয়লসক বাঁধায় ঝাগবুল কাজ বলছে ওয়ালিও হাদা অর্থাৎ সমাপ্ত কর। বলছে নেইল ফিগা বলছে অনুল থেন্দে আগামীকাল বৃষ্টি আসতে পারে তাই কনক্রিটুল থাসল হা সুল তাই অর্থাৎ কনক্রিট কি ঢালতে পারি জিজ্ঞাসা করছে। তো সেম ভাবে আপনি ব্যবহার করতে পারেন যে কিয়লসক সনি থ অপ্তা তাহলে থ অপ্তা থেকে থ অফ থেন্দে বা অবুল থেন্দে বলতে পারেন। আসলে বলতে পারেন যে আসলে রড বাঁধের যে তার সেটা আর কি পর্যাপ্ত নেই তাই আর কি দেশ এই যে কনক্রিটুরুল থাসল এই যে এতটুকু দিছে তো আপনি এতটুকু ব্যবহার করবেন। অনুল চলগুন আজকে রড বলছে কিয়লসক বাঁধায় ঝাগবুল কাজ ওয়ালিও হালসু ইচ্ছুকেও শেষ করতে পারবো এটা মূলত ব্যবহার করবে। আর বাকিগুলো যা আছে তাই আমা হয়তো মোত হালকেও অর্থাৎ হয়তো হবে না এরকমটা আর কি বলছে অতক্ষে হালজি ফানজাংনিমকে অর্থাৎ কিভাবে কি করতে হবে ফানজাংনিমকে মুরবকেও জিজ্ঞাসা করুন। বলছে মুরবকও জিজ্ঞাসা করে বলছে ঝহানতে আমাকেও অতক্ষে কিভাবে হালজি মা রাজুসে অর্থাৎ কিভাবে কি করতে হবে সেটা বলে দিয়েন আর কি এটা বোঝানো হয়েছে। তো আশা করি বুঝতে পারছেন। তো পরেরটা যদি আমরা দেখি এখানে মূলত এই যে দ্বিগুণ শ্রিয়ত আর জিউত তিনটা শব্দ আছে এই তিনটা শব্দ যদি এই রিউল বাথরুমের পরে আসে তাহলে ওগুলো দিতে হয় এটাই মূলত বোঝানো হয়েছে। তো সেই অনুযায়ী দেখেন আমরা এক নম্বরে একদম লিসেনিং এর সাথে মিলাই আর আমরা চেষ্টা করি কি বলে। 1. 갈등 এখানে দেখেন খাল তুং বললো কিন্তু এটা হওয়ার কথা ছিল খালদুং এই রিউলের কারণে দ্বিগুতটা সাং দ্বিগুত হলো আর সাং দ্বিগুতের ত হয় তাই দুং না হয় তুং হলো তয় হুস্য তাহলে খালদুং হওয়ার কথা ছিল খালতুং হলো। 발달
এখানে ফালদাল হওয়ার কথা ছিল, ফালতাল হলো, দ্বিগুত সাং দ্বিগুত হলো। 열심, ইয়ালসিম, আসলে এই শিউত আর সাংশিউতের উচ্চারণটা সেম আসে, এই জন্য খুব একটা বোঝা যায় না। এই রিউলের কারণে সাংশিউত ডাবল হলো আর কি, অর্থাৎ সাংশিউত হয়ে গেল শিউত সাংশিউত। 이, 발전, ফালজন থেকে ফালচন হলো, কারণ আপনারা জানেন যে এই রিউলের কারণে এই মূলত জিউতটা সাংজিউত হলো, সাংজিউতে হয় চ, তো ফালজন থেকে ফালচন। 갈증, খালজুং থেকে খালচুং। 물질, মূলজিল, মূলজিল থেকে মূলচিল হলো। আশা করি আপনারা বুঝতে পারছেন, এইগুলো নিয়ে আপনাদের সমস্যা নেই, এগুলো উচ্চারণের আর কি নিয়ম। তো আশা করি আপনারা পুরো ক্লাসটি সম্পূর্ণটা দেখবেন, এবং এই অধ্যায়টা যেহেতু কাঠ সম্পর্কিত গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, অবশ্যই গুরুত্বের সাথে পড়বেন, তাই কথা আর বাড়াতে চাচ্ছি না। আজকের মতো এই পর্যন্তই, আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।